হ্যালো এভরিওয়ান, অল অফ ইউ আর বিং ওয়েলকাম। তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি যে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। তো এর আগের ভিডিওতে আমরা যে বয়েলের সূত্র দেখেছিলাম, চার্লসের সূত্র দেখেছিলাম, চার্লসের সূত্রের গাণিতিক রূপটা প্রতিষ্ঠা করেছিলাম, পরম স্কেলের ধারণা দিয়েছিলাম, পরম শূন্য উষ্ণতার ধারণা দিয়েছিলাম। তো আশা করি আগের ভিডিওগুলো তোমরা দেখেছো এবং সেখান থেকে চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র শিখেছো। কারণ যে চার্লসের এবং বয়েলের সূত্রের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করতে আমাদের ওই দুটো সূত্র অলরেডি জানা প্রয়োজন। তো সে কারণে ওই সূত্রটা জানা আমাদের আবশ্যিক আর কি। তো তোমরা যদি জানতে চাও তাহলে ভিডিওটা চাইলে দেখে আসতে পারো অথবা বইও পড়ে নিতে পারো, এমন কোনো ব্যাপার না। তো আজকে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে যে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। তো বয়েলের সূত্রে আমরা কি পেয়েছিলাম? বয়েলের সূত্রে আমরা পেয়েছিলাম যে V is proportional to 1/p। হ্যাঁ, এর মানেটা কি দাঁড়ায়? এর মানেটা দাঁড়ায় যে যদি আমরা যে ভলিউম বাড়াই তাহলে প্রেসার কমবে, কিংবা যদি আমি ভলিউম কমাই তাহলে প্রেসার বাড়বে। বোঝা গেল ব্যাপারটা? এর মানেটা আমরা তাই জেনেছিলাম। এই যে এরকম একটা যদি বল নিই, হ্যাঁ, বলের মধ্যে যদি বায়ুর মলিকিউল আমি দিয়ে দিই, এবার ধরো বলটাকে আমি কোনো কারণে এতটা বড় করে দিলাম, তাহলে কি হবে? এই মলিকিউলগুলো একটু প্রেশার রিলিজ করবে না? কারণ মলিকিউলগুলোর কাছে ছড়িয়ে ছিটিয়ে পড়ার জায়গাটা বেশি হয়ে যাবে। বোঝা গেল? তো বয়েলের সূত্র, আচ্ছা বয়েলের সূত্রের কনস্ট্যান্ট কি কি ছিল? বয়েলের সূত্রে আমাদের কনস্ট্যান্ট ছিল যে গ্যাসের পরিমাণ, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করি। এন দিয়ে বোঝায় যে কত মোল আছে। বোঝা গেল? গ্যাসের পরিমাণ। আর কি ছিল? আর ছিল কি? টেম্পারেচার, মানে উষ্ণতা। উষ্ণতা আমাদের কি ছিল? স্থির ছিল। কারণ কি, আমি যদি এর উষ্ণতাটাকে বাড়িয়ে দিই তাহলে আমরা জানি যে কি হয়, গ্যাসের মলিকিউলগুলো যে উষ্ণতা বাড়িয়ে দিলে কি হয়, গ্যাসের মলিকিউলগুলোর মধ্যে ছোটাছুটি আরো বেড়ে যায়। ফলে কি হবে? দেওয়ালের উপরে প্রেসারের পরিমাণ বেড়ে যাবে। তো যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। আর চার্লসের সূত্র এটা আমরা আচ্ছা এটাতে কালি নেই। চার্লসের সূত্রে আমরা কি প্রতিষ্ঠা করেছিলাম? চার্লসের সূত্রে আমরা প্রতিষ্ঠা করেছিলাম যে ভলিউম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। এই টেম্পারেচারটা কোন স্কেলের টেম্পারেচার? কেলভিন স্কেলের টেম্পারেচার, কিন্তু কেলভিন স্কেলে। কেলভিন স্কেলে, তো কেলভিন স্কেল মানে কি হয়? সেন্টিগ্রেড স্কেলে যা ভ্যালু হবে তার সাথে আমি 273 যোগ করে দিলেই আমাদের যে কেলভিন স্কেলের ভ্যালু পেয়ে যাব। বোঝা গেল ব্যাপারটা? আর যে সেন্টিগ্রেড স্কেলের সঙ্গে 273ই আমরা কেন যোগ করি সেটাও তোমাদের যে চার্লসের সূত্র সংক্রান্ত ভিডিওতে আলোচনা করা হয়েছিল। তো তোমাদের যাদের যাদের ডাউট আছে যে কেন 273ই যোগ করা হয়, তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিজের ডাউট ক্লিয়ার করতে পারো। আচ্ছা, তো আমার এখানে কি কি স্থির থাকবে? এখানে আমার স্থির থাকবে অবশ্যই গ্যাসের পরিমাণ। গ্যাসের পরিমাণকে আমার এখানে কি রাখতে হবে? স্থির রাখতে হবে। আর কি স্থির রাখতে হবে বলো? কেলভিন স্কেলে আমাকে আর কি স্থির রাখতে হবে? তো নর্মালি একটা গ্যাসের কি থাকে? গ্যাসের একটা ভলিউম থাকে। ভলিউম মানে আয়তন, তাই না? এই গ্যাস কতটা আছে সেটা যে পরিমাণ। এই আর কি আছে? গ্যাসের পরিমাণ আছে। আচ্ছা, আর কি আছে? গ্যাস আমাদের দেওয়ালে কি দেয়? চাপ দেয়। চাপ মানে যে প্রেসার দেয়। তো আমাদের বয়েলের সূত্রটা কি ছিল? আমাদের বয়েলের সূত্রটা ছিল যে আমরা যদি টেম্পারেচার বাড়াই, মানে ধরো এই বলটার যদি আমি টেম্পারেচারটাকে বাড়িয়ে দিই তাহলে কি হবে? এই মলিকিউলগুলো একে অপরের থেকে আরো দূরে চলে যাবে। হ্যাঁ, ফলে কি হবে? আরো অনেক দূরে চলে যাওয়ার জন্য এরা পাত্রের দেওয়ালের উপরে বেশি চাপ প্রয়োগ করবে। হ্যাঁ, বেশি চাপ প্রয়োগ করবে, তাই না?
পাত্রের দেওয়ালে আমার কি করবে, বেশি চাপ প্রয়োগ করবে, ফলে কি হবে, আয়তন বেড়ে যাবে। তো আমাদের চার্লসের সূত্রে ছিল যে টেম্পারেচারের সাথে ভলিউমের সম্পর্ক, বোঝা গেল ব্যাপারটা। আর সেখানে প্রেশার তো আমার হচ্ছে যে টেম্পারেচার বাড়ালে এমনিই বেড়ে যাচ্ছে, বোঝা গেল ব্যাপারটা। তো আমাদের চার্লসের সূত্রটা কি ছিল, টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়ে, কত বাড়ে, হচ্ছে যে 1/273। কার 1/273? টেম্পারেচার জিরো অবস্থায়, হ্যাঁ, টেম্পারেচার জিরো অবস্থায় যা আয়তন ছিল তার 1/273 অংশ। আচ্ছা, আর কি থাকে, গ্যাসের একটা উষ্ণতা তো থাকে, আর সেই উষ্ণতাটাকেই আমরা পরিবর্তন করছি। আচ্ছা, এইবার দেখো, এটাও ভি ইজ প্রপোর্শনাল টু পি, এটাও হচ্ছে যে ভি ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু, এই টিটা নিয়ে চলে আসবো, টি বাই পি, লিখতে পারি এটা ভি ইজ প্রপোর্শনাল টু টি বাই পি। বি ইজ প্রপোর্শনাল টু টি বাই পি লিখতে পারি। আচ্ছা, লিখতে পারি। তাহলে আমাদের এই প্রপোর্শনালিটিটাকে সরালে কি হবে, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ হয়, ভি ইকাল টু কে টি বাই পি, বোঝা গেল। তাহলে ভি ইকাল টু কে টি বাই পি। তাহলে এটাকে যদি আমি ফার্দার বাড়াই তাহলে কি হবে, পিভি ইকাল টু কে টি, বোঝা গেল, পিভি ইকাল টু কে টি। তো এটা হচ্ছে বয়েল এবং চার্লসের সমন্বিত রূপ, বোঝা গেল, এটাই হচ্ছে বয়েল এবং চার্লসের সমন্বিত রূপ। এইবার আমরা এই ইকুয়েশনটাকে একটুখানি ছানবিন করব, মানে আরো একটু অ্যানালিসিস করব। যদিও তোমাদের সেটা সিলেবাস অনুযায়ী প্রয়োজন নয়, কিন্তু একটুখানি ছানবিন করলে তোমাদের অঙ্ক করার সময় ব্রেন আরো বেশি ভালো কাজ করবে, বোঝা গেল। আচ্ছা, তো আমরা যে সমীকরণটা পেলাম সেই সমীকরণটা কি পেলাম, পি ভি ইকাল টু কে টি। আচ্ছা, তো এইটাকে আমরা একটুখানি ছানবিন করি। আচ্ছা, এটা কি চাপ, এটা কি আয়তন, আয়তন তো। তো একটা জিনিস মনে করো, আগের দিনে আমরা যে বয়েলের সূত্রে যে ভিডিওটা আলোচনা করেছিলাম, বা বয়েলের সূত্র আমরা পড়তে গিয়ে কি জেনেছিলাম, আমরা তো বয়েলের সূত্র থেকে এরকম একটা জেনেছিলাম যে বয়েলের সূত্রে কি পেয়েছিলাম, বয়েলের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম, সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম, পিভি ইকাল টু কে, মানে কি, কোনো একটা গ্যাসের চাপ এবং ভলিউমের গুণফল কি হয়, ধ্রুবক। তো তোমরা হচ্ছে যে বয়েলের সূত্রে P1 V1 ইকাল টু P2 V2 ইকাল টু P3 V3 সমান সমান কে, যেহেতু সবকটার ভ্যালু সেম তাই আমরা এইভাবে ডাইরেক্ট একে অপরকে ইকুয়ালও লিখতে পারি, বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা, তার মানে এটা তো আমরা বয়েলের সূত্র থেকে পেয়েছিলাম, তাই না, বয়েলের সূত্র। তাহলে আমাদের বয়েলের সূত্রে আমাদের অঙ্ক করতে এই পার্টটা কাজে লাগে। তো আমরা এখন অঙ্কের ভিডিও আপলোড করিনি, অঙ্কের ভিডিও আমরা একবারে আপলোড করব, তাই না। তাহলে আমাদের এইটা আপাতত কোনো দরকার নেই। আচ্ছা, তার মানে কি হচ্ছে যে বয়েলের সূত্র আমাকে বলে যে কোনো একটা বদ্ধ পাত্রে যদি আমি গ্যাস নিই, সেই গ্যাসটার প্রেশার, মানে গ্যাসটা তো পাত্রে দেওয়ালে একটা চাপ প্রয়োগ করে, সেই চাপটা এবং গ্যাসটার যে আয়তন, হ্যাঁ, সেই আয়তনটা আমার কি হয়, সবসময় ধ্রুবক হয়। কখন হয়, যদি আমি গ্যাসের পরিমাণ কনস্ট্যান্ট রাখি, মানে গ্যাসের পরিমাণ একই রাখি, বা গ্যাসের পরিমাণ আমি যদি না বাড়াই। গ্যাসের পরিমাণ বাড়ালে কি হবে, দেখো গ্যাসের পরিমাণ, এইটা ধরো পাত্র আছে, এর মধ্যে এইটার যে, তাহলে এটার একটা গ্যাস ভরা আছে, গ্যাসগুলো পাত্রের দেওয়ালে একটা চাপ প্রয়োগ করছে এবং তার একটা ভলিউম আছে, তাই না, এটা ধরো গোলাকার আকারে ভি আয়তন, এটা পি চাপ দিচ্ছে, তাহলে পিভি ইকাল টু কে হয়ে যায়, তাই না। এবার যদি আমি গ্যাসের পরিমাণ এর মধ্যে বাড়িয়ে দিই তাহলে কি হবে, গ্যাসের মলিকিউল বেড়ে যাবে, গ্যাসের মলিকিউল বেড়ে যাওয়ার জন্য চাপ বেড়ে যাবে, চাপ বেড়ে যাওয়ার জন্য কি হবে, গ্যাসের আয়তনও কি হবে, বেড়ে যাবে। আচ্ছা,
এইবার তাহলে আমাদের এখানে দেখো বয়েলের সূত্র থেকে আমাদের এই জিনিসটা চেনা চেনা লাগছে, তাই না? আচ্ছা, তাহলে এই সূত্র কি বলছে? এই সূত্র এটা বলছে যে কোনো একটা গ্যাসের প্রেসার আর ভলিউমের গুণফল কি হয়? ধ্রুবক হয়। এই যে পিভি ইকুয়াল টু কে, যেটা আমরা বয়েলের সূত্র থেকে জেনেছি, তাই না? ধ্রুবক, ধরো এই ধ্রুবকের মান হচ্ছে আমার 2, ঠিক আছে? এবার আমার ইচ্ছা হলো যে এই ধ্রুবকের মানটা আমি 2 থেকে বাড়িয়ে 3-এ করব। 2 থেকে আমি বাড়িয়ে কি করতে পারি? 3-এ করব, 2 থেকে বাড়িয়ে 3-এ করব। এইবার তোমরা ম্যাথামেটিক্স ভাবা বন্ধ করে দাও, তোমরা এটা আমাকে বলো যে তুমি কিভাবে বাড়াতে পারো। ভাবো একটুখানি, ভিডিওটা পজ করে ভাবো, তোমাদের একটুখানি ভাবনা চিন্তা তোমাদের ব্রেনটাকে অনেক বেশি ডেভেলপ করবে। তো তোমরা যদি আমার আশায় বসে থাকো তাহলে কিন্তু ডেভেলপ হবে না, নিজে নিজে ভেবে ভেবে ডেভেলপ করো আর কি। আচ্ছা, তো পিভি ইকুয়াল টু কে, তা আমি যেটা বলতে চাইছি সেটাকে যদি আমি ছবিতে আঁকি, ধরো আমি 3টে পাত্রে একই পরিমাণ গ্যাস নিয়েছি। এটা P1 প্রেসারে আছে, এর ভলিউম ধরো ছোট V1। এটা P2 প্রেসারে আছে, এর ভলিউম এর থেকে একটু বড় V3। এটা P3 প্রেসারে আছে, এটা আচ্ছা এটা V2, এটা হচ্ছে যে V3। তাহলে আমরা বয়েলের সূত্র থেকে কি জানি? P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3, যেটার ভ্যালু আমাকে বলছে যে 2। এইবার আমাকে বলছে, এবার ধরো আমি একজন ইঞ্জিনিয়ার আর কি, হ্যাঁ, আমাকে বললো যে আমাকে এই যে গ্যাসের চাপ এবং ভলিউমের গুণফল, ঠিক আছে, যেটা ধ্রুবক, সেই ধ্রুবকের মানটা আমার 2 চাই না, আমার চাই কত? 3 চাই। 3 চাই। তাহলে আমি 2 থেকে 3-এ কি করে কনভার্ট করতে পারি বলো? 2 থেকে 3-এ আমি কি করে কনভার্ট করতে পারি? একদম ইজি ব্যাপার। দেখো আমাকে বলছে যে পিভি ইকাল টু কেটি, মানে আমি যদি এই টেম্পারেচারকে বাড়িয়ে দিই, মানে এই পাত্রের প্রতিটার ক্ষেত্রে যদি আমি টেম্পারেচারকে বাড়িয়ে দিই, হ্যাঁ, টেম্পারেচারকে বাড়িয়ে দিলে কি হবে? প্রথমত তো গ্যাসটার আয়তন বেড়ে যাবে, বাড়বে তো? আয়তন বেড়ে যাবে। আয়তনটা কেন বাড়বে? ভিতরের যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলা আরো ছড়িয়ে ছিটে যেতে চাই, ফলে পাত্রের দেওয়ালে আরো বেশি চাপ প্রয়োগ করবে। বোঝা গেল? পাত্রের দেওয়ালে আরো বেশি চাপ প্রয়োগ করবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ভলিউমের মান তো চেঞ্জ হচ্ছেই, প্রেসারের মানও আমার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে আমি যদি টেম্পারেচারকে বাড়িয়ে দিই তাহলে কি হবে? কোনো একটা বদ্ধ পাত্রে যদি আমি নির্দিষ্ট পরিমাণ গ্যাস রাখি তাহলে সেই গ্যাসটার একটা আয়তন তো থাকবেই, প্রেসারও থাকবে। হ্যাঁ, এইবার তাহলে সেই গ্যাসের প্রেসার আর ভলিউমের গুণফলটা ধ্রুবক হয়, সেই ধ্রুবকের মানটা আমার ইচ্ছা আমি বাড়াবো। কি কারণে বাড়াবো আমার দরকার না, আমার ইচ্ছা আমি বাড়াবো। কি করে বাড়াতে পারি? তার যদি আমি টেম্পারেচারটা বাড়িয়ে দিই, নিশ্চয়ই এটা ধরো ফুটবল যদি ভাবো, ফুটবলটাকে তো একটা রুম টেম্পারেচারে রাখা আছে। রুম টেম্পারেচার ধরো আজকে রুম টেম্পারেচারই বলি, আজকে 35 ডিগ্রি যেমন। হ্যাঁ, তো হচ্ছে যে 35 ডিগ্রি থেকে যদি আমি 40 ডিগ্রি করে দিই, 40 ডিগ্রি থেকে 40 ডিগ্রি করে দিই, তাহলে হচ্ছে যে আমার এই পিভি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলে? তো এটাই হচ্ছে যে এর ছানবিনের বিষয়। তো আশা করি কারোর বুঝতে কোনো অসুবিধা নেই। তো দেখো এই সমীকরণটা তো আমরা পেলাম, এই সমীকরণটার আগের স্টেপটা কি ছিল? এই যে ইকুয়াল টু, এই চিহ্নটাকে না আনার আগে আমরা কি লিখছিলাম? পি ভি ইজ প্রপোর্শনাল টু টি। অ্যাকচুয়ালি আমাদের সূত্রটা কিরকম ছিল? ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, আর এটা কি ছিল? ভি ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে আমি লিখতে পারছিলাম যে ভি ইকুয়াল টু টি বাই পি। তাহলে এই ভি ইজ প্রপোর্শনাল টু, তাহলে হচ্ছে যে এটা পিভি ইজ প্রপোর্শনাল টু টি। তার মানে পিভির মান আমি যদি বাড়াতে চাই তাহলে আমাকে টেম্পারেচারও বাড়াতে হবে। বুঝতে পারলাম? পিভির মান যদি আমি বাড়াতে চাই, পিভিটা তো নিজেও একটা কনস্ট্যান্ট অ্যাকর্ডিং টু বয়েলস ল। তাই না? পিভিটা তো নিজেও একটা কনস্ট্যান্ট, তাই না? তাহলে বোঝা গেল ব্যাপারটা। তাহলে আমি আরো একবার বিষয়টাকে বলে দিচ্ছি যে এরকম যদি একটা পাত্র থাকে, পাত্রের মধ্যে যদি গ্যাস থাকে, তাহলে একদম বেসিক্যালি ভাবো, বেসিক দিয়ে ভাবো, তো গ্যাসের একটা ভলিউম তো থাকবেই। গ্যাসটা কিছু পাত্রে দখল করে থাকে, সেটা ভলিউম। গ্যাসটা পাত্রের দেওয়ালে একটা চাপ প্রয়োগ করবে, প্রেশার একটা অবশ্যই থাকবে। প্রেশার একটা আমাদের অবশ্যই কি হবে?
থাকবে। আচ্ছা, এই গ্যাসটা একটা টেম্পারেচারে তো রাখা হবে, পরিবেশে তো যে কোনো পরিবেশে যদি রাখা থাকে, ধরো আমার ঘরে রাখা আছে, তাই ঘরের একটা টেম্পারেচার থাকবে, তাহলে তার একটা উষ্ণতাও থাকবে। এবার আমি বয়েলের সূত্রে জেনেছি যে এই দুটোর যদি আমি গুণফল করি, তাহলে যদি একই পরিমাণ গ্যাস হয় আর তার আয়তন প্রেশার যদি ডিফারেন্ট হয়, হ্যাঁ, যদি গ্যাসের পরিমাণ একই হয়, তাহলে তাদের প্রেশার আর ভলিউম, ধরো এটা P2 V2 P3 V3 P4 P4 P5 V5, তাহলে সবার ক্ষেত্রে সেম। যদি আমি 2 ধরি তাহলে সবার ক্ষেত্রে 2 হবে, ঠিক আছে। এইবার এই মানটাকে যদি আমি বাড়াতে চাই, এই P ইন্টু V এর মানটাকে যদি আমি বাড়াতে চাই, তাহলে কি করতে হবে? টেম্পারেচারকে আমাকে বাড়াতে হবে। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? আশা করি কারোর কোনো ডাউট নেই। আচ্ছা, আচ্ছা, আর কিভাবে আমি এই পিভি এর মানটা বাড়াতে পারি ভেবে চিন্তে বলো। যদি এবার ধরো এটা তো বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র সংক্রান্ত নয়, এটা একটু ভাবনামূলক বিষয়। আর কিভাবে আমি এই পিভি এর মানটা বাড়াতে পারি? কি করে বাড়াতে পারি? এই ধরো এইটুকু গ্যাস আছে, এই গ্যাস আছে এই পরিমাণ, আমি যদি এর মধ্যে আরো বেশি গ্যাস ইনপুট করি, তাহলে আমার এখন গ্যাসের পরিমাণ বেড়ে যাবে। দেখো আয়তন বেড়ে গেল, প্রেশার বেড়ে গেল, ফলে আমার কি হবে হচ্ছে যে তখন আমার হচ্ছে যে পিভি এর মানটা বেড়ে যেতে পারে। বোঝা গেল ব্যাপারটা? আশা করি এই ব্যাপারে কারোর কোনো ডাউট নেই। আচ্ছা, এবার তোমরা ভেবো না যে এই পিভি এর সঙ্গে হচ্ছে যে এই কেটার কোনো সম্পর্ক আছে। আমি পিভি মানেই তো একটা কি হয় বয়েলের সূত্র জেনেছিলাম, সেটা সম্বন্ধে বললাম আর কি। তো যারা দেখোনি সেটা তারা হচ্ছে যে বয়েলের সূত্র দেখে আসতে পারো। আচ্ছা, তাহলে এবার এই সমীকরণটাকে যদি আমি ফার্দার বাড়াই, তাহলে এই সমীকরণটাকে যদি আমি ফার্দার বাড়াই, তাহলে আমরা কি পাবো? পি ভি বাই এই টিটাকে নিয়ে চলে আসবে এদিকে, তাহলে পিভি বাই টি ইকাল টু কে। বোঝা গেল? এটাই হচ্ছে যে বয়েলের সূত্রের সমন্বিত রূপ। বোঝা গেল? আশা করি বুঝতে কারোর কোনো ডাউট নেই। আচ্ছা, তাহলে ধরো আমি এরকম একটা পাত্র নিলাম, 3টে পাত্র নিলাম, হ্যাঁ, এই 3টে পাত্রে আমি গ্যাসের পরিমাণ স্থির রাখলাম। তিনটে পাত্রে আমি যদি গ্যাসের পরিমাণ স্থির রাখি, পরিমাণ মানে এনটাকে যদি আমি স্থির রাখি, তাহলে তোমরা আমাকে কমন সেন্স দিয়ে বলো, এর মধ্যে এনটা স্থির আছে, এর একটা প্রেশার থাকবে, ভলিউম তো থাকবেই, সেই ভলিউমের জন্য প্রেশার থাকবে, এর একটা ভলিউম থাকবে এবং প্রেশার থাকবে, ঠিক আছে। এবার তিনটা আলাদা আলাদা, বুঝতে পারলে? মানে এটা যে ধরো এটা বড় এটা ছোট আর কি, ঠিক আছে, কিন্তু এর মধ্যে গ্যাস একই পরিমাণই আছে। বোঝা গেল? আচ্ছা, এটা হচ্ছে যে এর মধ্যেও গ্যাস একই পরিমাণে আছে আর কি, ঠিক আছে। এবার তিনটের আয়তন সেম নয়। আয়তন সেম নয় কেন? প্রেশার এটাতে বেশি আছে তাই, তাই না? কোনো একটা ফুটবলের মধ্যে আমি বায়ু ঢোকালাম, এবার ওইটাকে যদি আমি চাপ দিই তাহলে তো এমনি ছোট হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো সেইভাবে এটাকে ছোট করা আছে আর কি। তো গ্যাসের পরিমাণ আমি বাহ্যিক প্রেশার দিয়ে এটাকে সেম রেখেছি, কিন্তু তার ভলিউমটা আলাদা। তাহলে যেটার ভলিউম সব থেকে ছোট তার মধ্যে প্রেশার সব থেকে বেশি, তাহলে এটার প্রেশার সব থেকে আমার বেশি, তাই না? এটার প্রেশার আমার সব থেকে কম, আর এটা মিডিয়াম, তাই না? এইটুকু আমরা বুঝতে পেরেছি আর কি এদের মধ্যে যদি আমার। আচ্ছা, এইবার ধরো আমাকে এই তিনটেকেই আলাদা আলাদা উষ্ণতায় রাখা আছে। আরে মানে এই তিনটে বলকেই তিনটে ঘরে আমি রেখে দিয়েছি, একটাতে এসি আছে, একটাতে এসি নেই, আর একটা হচ্ছে যে রোদের মধ্যে। ধরো এটা 35 ডিগ্রি, এটা 15 ডিগ্রি, আর এটা হচ্ছে যে রোদের মধ্যে ধরো আমি 44 ডিগ্রি ধরলাম, ঠিক আছে। তিনটে ঘরে যদি আমি রেখে দিই, তাহলে এটার প্রেশার একটা আছে, ভলিউম একটা আছে, আর এটারও প্রেশার ধরো আমি P2 ধরলাম, এটার ভলিউমও ধরো V2 ধরলাম, হ্যাঁ, আর এটার হচ্ছে যে প্রেশার হচ্ছে যে P2, এটার ভলিউম হচ্ছে যে সরি এটা V3। আচ্ছা, এবার সবার টেম্পারেচার আলাদা, এটা T1 ধরলাম, এটা আমি T2 ধরলাম, যেহেতু এটা আমার হচ্ছে যে ফ্রি মানে এসিতে রাখা আছে, এটাকে আমি T3 ধরলাম। তাহলে আমি কি পাবো? সবার আগে বলো এই গ্যাসের
P1 ইন্টু V1 যদি আমি করি তাহলে কি পাবো, P1 বাই V1, হ্যাঁ বয়েলের সূত্র। তাকে যদি আমি T1 দিয়ে ভাগ করি, P1 V1 বাই T1 ইকুয়ালটা আমি কে পাবো, কে এর ভ্যালু ধরলাম 2। আচ্ছা এই গ্যাসের ক্ষেত্রেও যে আমি যদি করি, মানে জাস্ট এদের ভ্যালুগুলোকে পুট করে আমি জাস্ট এরকম একটা সমীকরণে রাখছি, তাহলে কি হবে P2 V2 বাই T2। আমি ল্যাবরেটরিতে যদি এক্সপেরিমেন্ট করি এবং যদি ভ্যালুগুলো পুট করি তাহলে তারও ভ্যালু বেরোবে 2, এটার ভ্যালুও 2, এটার ভ্যালুও 2। আবার যদি এটার কথা আমি বলি তাহলে কি হবে, এই গ্যাসের একটা প্রেশার আছে P3, প্রেশারের জন্য আয়তনও একটা ব্যাপার থাকবে, সেটা হলো V3 বাই T3। হ্যাঁ T3 মানে টেম্পারেচার, 44 ডিগ্রির সঙ্গে আমি 273 যোগ করবো। এই টেম্পারেচারটা কিন্তু কেলভিন স্কেলে, সেলসিয়াস স্কেলে নয়। এই টি, এইটাকে যদি আমি বড় হাতের টিতে প্রকাশ করতে চাই তাহলে 243 প্লাস 44 আমাকে যোগ করতে হবে, তাহলে কত হবে 287 কেলভিন। 287 এই টি এর জায়গায় আমাকে 287 লিখতে হবে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা P3 V3 বাই T3 এরকম একটা সমীকরণ আছে, এখানে আমি যদি ভ্যালুটা বসাই P3 V3 বাই T3 তাহলে তারও ভ্যালু 2 বেরোবে। তাহলে দেখো তিনটে সমীকরণের ভ্যালুই হচ্ছে যে আমার 2 বেরোচ্ছে, তাহলে আমি লিখতে পারি P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 ইকুয়াল টু P3 V3 বাই T3। তো এটাই হচ্ছে বয়েল এবং চার্লসের সমন্বিত রূপ, যেটা আমাদের অঙ্ক করতে কাজে লাগে। তো এই সূত্রের উপর আমি হচ্ছে যে পরবর্তীতে অঙ্ক করাবো। আচ্ছা আরেকটা টপিক বেঁচে থাকে, যেটা হচ্ছে যে এই গ্রাফটা, তো হচ্ছে যে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই আচ্ছা P3 V3 বাই T3। আরেকটা টপিক এখানে বেঁচে থাকে, যে টপিকটা হচ্ছে যে এদের একটা গ্রাফ বেঁচে থাকে বয়েল এবং চার্লসের সমন্বিত রূপ সম্বন্ধে। সেটা হচ্ছে যে প্রেশার ভার্সেস হচ্ছে যে টেম্পারেচারের গ্রাফ। তো যেটা আমি যদি আঁকি, হ্যাঁ তাহলে ধরো এই একটা বদ্ধ পাত্রে গ্যাস আছে, নির্দিষ্ট পরিমাণ গ্যাস আছে, পরিমাণ বাড়লে কি হবে, এর ভলিউম এমনিই বেড়ে যাবে, টেম্পারেচারের ফলাফলটা তাহলে আমি পাবো না। যেগুলো আমার চার্লসের সূত্র, ভিডিওটা অনেকটা বড় হয়েছে কিন্তু ওখানে পুরো একদম ডিটেলসে আলোচনা করা হয়েছে। আচ্ছা এইবার তোমরা বলো এই গ্যাসের যদি আমি টেম্পারেচার বাড়িয়ে দিই তাহলে কি হবে, টেম্পারেচার বাড়িয়ে দিলে কি হবে, গ্যাসের মলিকিউলগুলো একে অপরের থেকে আরো বেশি দূরে যেতে চাইবে, তাই না? এই মলিকিউলটা এর থেকে আরো বেশি দূরে যেতে চাইবে, তাহলে এখন এখানে চলে আসবে। বোঝা গেল? হ্যাঁ ফলে কি হবে, আমার এই প্রেশারটা ইনক্রিজ হবে না, এই প্রেশারটা আমার ইনক্রিজ হয়ে যাবে, মলিকিউলগুলো পাত্রের দেওয়ালে আমার বেশি চাপ প্রয়োগ করবে, তাই না? তার মানে আমি একটা জিনিস বুঝতে পারছি, আমি যদি টেম্পারেচারকে বাড়িয়ে দিই তাহলে আমার প্রেশারও বাড়বে। বোঝা গেল? তাহলে যখন আমার প্রেশার ধরো আমি 0 ধরলাম আর কি, পি যখন আমার 0 ছিল, হ্যাঁ তখন আমার টেম্পারেচারও ধরো আমি 0 ধরলাম, যদিও প্রেশার 0-তে রাখা যায় না, কোনো কিছু চাপ দেয় এবং সেই চাপটা হচ্ছে যে অপোজিটও যেহেতু সেম পরিমাণ চাপ দেয় তাই আমাদের চাপটা হচ্ছে যে নালিফাই হয়ে যায়, মানে 0 হয়ে যায়। যেরকম আমি দাঁড়িয়ে আছি, আমার উপর বায়ু তো চাপ দেয় কিন্তু আমরা বায়ুর চাপটা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? কারণ আমাদের শরীরের বাইরে বায়ু চাপ দেয় কিন্তু ভিতর থেকে আমাদের যে রক্ত আছে সেটা বাইরের দিকে চাপ প্রয়োগ করে, ফলে আমরা বায়ুর চাপটা বুঝতে পারি না। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা তাহলে ধরো এটাকে আমি পি অক্ষ ধরলাম, এটাকে আমি টেম্পারেচার অক্ষ ধরলাম। তাহলে একদম কমন সেন্স দিয়ে বলো, এখানে 0, টেম্পারেচার যদি আমি 1 ডিগ্রি বাড়াই তাহলে আমার ভলিউমও তো 1 বাড়বে, ভলিউম 1 ডিগ্রি বাড়লাম, এবার হচ্ছে ভলিউম এখানে চলে আসবে। এবার টেম্পারেচার আমি 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি করলাম, তাহলে আমার হচ্ছে যে প্রেশারও কি হবে, বাড়বে। তাহলে প্রেশার আমার এখন এখানে চলে এসছে। টেম্পারেচার আমি 3 ডিগ্রি করলাম তাহলে প্রেশার আরও বাড়বে। টেম্পারেচারকে আমি 4 ডিগ্রি করলাম তাহলে প্রেশার আরও এখানে চলে আসবে। টেম্পারেচারকে আমি 5 ডিগ্রি করলাম, প্রেশার আরও চলে আসবে। টেম্পারেচারকে আমি 6 ডিগ্রি করলাম, প্রেশার আরও বেড়ে যাবে। টেম্পারেচারকে আমি 7 ডিগ্রি করলাম, প্রেশার আরও এখানে চলে আসবে। তো আমরা যদি গ্রাফটা আঁকি এরকম একটা গ্রাফ পাই। বোঝা গেল? আর এটা P0 হচ্ছে যে P0 T0 আমি বলছিলাম কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে মূল বিন্দু, মানে গ্রাফ কাগজের মূল বিন্দু তো থাকে, সেটা 0 থেকে শুরু হয়, তো যার জন্য আমি P0 T0 হচ্ছে যে দিয়ে তোমাদের ব্যাপারটা বোঝাতে চাইছিলাম, কিন্তু তার থেকে এইভাবে বোঝানোটা সোজা।
তো এই হলো যে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র সমন্বিত পি ভার্সেস টি গ্রাফ। তো তোমাদের এখানে মনে রাখতে কি হবে, টেম্পারেচার বাড়লে প্রেশার বেড়ে যায়, ভলিউম বেড়ে যায় অ্যাকচুয়ালি, তো সেখানে প্রেশারও বেড়ে যায়। বোঝা গেল ব্যাপারটা? তো আজকের ভিডিও এই অবধি। তো তোমাদের যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকতে পারো।